তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা টেটের রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের জুন মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে অর্থাৎ 30 তারিখে ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাইছি। তাই যদি আপনি 23 টেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং বর্তমানে রেজাল্ট প্রকাশ হওয়ার জন্য যারা ওয়েট করছেন এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশন পাবেন বলে আশা করছেন, মূলত তারা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে নেবেন এবং বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন ফ্রেন্ডস, বর্তমানে আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন যে গত 2 দিন আগেই অর্থাৎ জুন মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে নতুন করে আবারও 2025-এর টেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অলরেডি 2025-এর নতুন টেটের জন্য দোদমা কিন্তু বেজে গেছে। আমরা দেখতেই পারলাম ইতিমধ্যে কিন্তু টেন্ডার জারি করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত কয়েকদিন আগে টেন্ডার জারি হয়েছে, আর এই টেন্ডার জারি হওয়া মানে আপনারা সকলেই বুঝতে পারছেন, ইতিপূর্বের অভিজ্ঞতা অনুযায়ী আমরা সকলেই বুঝতে পারছি যে নতুন করে তাহলে টেটের ঘোষণা কিন্তু হতে চলেছে। হ্যাঁ, নতুন করে টেটের ঘোষণা হতে চলেছে, তার কারণ যতবার টেন্ডার জারি করা হয়েছে তারপরেই কিন্তু টেট সংগঠিত হয়েছে। তো টেটের জন্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে জোরতোর, এরকমটাই সকলেই মনে করছেন। তবে এই বিষয় নিয়ে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রশ্ন তোলা হয় যে টেন্ডার যেহেতু জারি হয়েছে তাহলে কি 2025-এর নতুন টেটের প্রস্তুতি শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই সময় পর্ষদের আধিকারিকদের পক্ষ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু আদার্স তথ্য প্রকাশ্যে আনা হয়। তবে সোজাসাপটে এটা কখনোই বলা হয়নি 25-এর টেটের জন্য প্রস্তুতি শুরু হচ্ছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা ধোঁয়াশা ক্রিয়েট করা হয়েছে। তো বর্তমানে তাহলে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে বা দাবি জানাচ্ছে, এবং আপনারাও অর্থাৎ 2023-এর টেট ক্যান্ডিডেটরাও কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে এবং দাবি জানাচ্ছে যে 22-এর টেট ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত বসে রয়েছে, কোনো ইন্টারভিউর সুযোগ পায়নি, কোনো ইন্টারভিউ নোটিফিকেশান পায়নি এতগুলো বছর ধরে। এবং তার পাশাপাশি 23 টেট হয়েছে সেই 2023 সালে, এখন 2025 সাল অতিবাহিত হতে যায়, এখনও পর্যন্ত 23-এর টেটের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি, নিয়োগ তো বহু দূরের কথা। এর মধ্যে আবারও নতুন করে পর্ষদ 2025-এর টেটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মানে কিন্তু পরবর্তীতে 2025-এর টেট যদি সংগঠিত হয়ে যায় তাহলে হিউজ পরিমাণে আরও ভ্যাকান্সিতে ঘাটতি নজরে আসবে। তার কারণ যারা 25-এর টেট দেবে তারা পরবর্তীতে টেট পাস করবে, সেক্ষেত্রে হিউজ পরিমাণে আবারও ক্যান্ডিডেট সংখ্যা বাড়বে, টেট পাস চাকরি প্রার্থীর সংখ্যা বাড়বে। তখন যদি ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হয় সেই সময় কম্পিটিশন লেভেল চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছাবে, এটা বুঝতে কারোরই কিন্তু আর অসুবিধা হচ্ছে না। তাই 23-এর টেটের রেজাল্ট প্রকাশ সবার আগে করতে হবে, এই নিয়ে কিন্তু আওয়াজ উঠছে, এই নিয়ে দাবি উঠছে। 23 টেটের রেজাল্ট সবার আগে প্রকাশ করতে হবে, তারপরে 22 টেট পাস চাকরি প্রার্থী এবং 23 টেট পাস চাকরি প্রার্থী যারা হবে তাদেরকে নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে নিয়োগ দিতে হবে। তারপরে গিয়ে নতুন করে আবারও টেটের প্রস্তুতি শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই রকম জোরালো আওয়াজ কিন্তু তুলছে অলরেডি 22 টেট পাস চাকরি প্রার্থী এবং 23-এর টেট ক্যান্ডিডেটরা, যারা পরবর্তীতে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নিয়োগের জন্য প্রস্তুতি নেবেন, তারা সকলেই কিন্তু একত্রিত হয়ে এই আওয়াজ তুলছেন। আমরা সকলেই জানি জেলাভিত্তিক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, তবে পর্যাপ্ত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু আইনি জটকে অজুহাত বানিয়ে কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে নিয়োগ দিতে চাইছে না। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগের কোনো ছাড়পত্র প্রদান করা হচ্ছে না। তবে এই বিষয়টা প্রত্যেকটা চাকরি প্রার্থী বুঝতে পারছেন, তারা সকলেই কিন্তু এই বিষয়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং অলরেডি কিন্তু তারা জোরতোর আওয়াজ তোলা শুরু করেছেন এই টেন্ডারের এগেনস্টে। ইতিমধ্যে টেন্ডার জারি হয়ে গেছে মানে সকলেই বুঝতেই পেরেছেন যে তাহলে 2025-এর নতুন টেটের দোদমা বেজে গেছে। তবে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু আদার্স তথ্য দিয়ে কিন্তু বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। তবে এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে 2025-এর নতুন টেটের জন্যই টেন্ডার জারি করা হয়েছে এই বিষয়টা এখনও খোলসা নয়। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা খুব দ্রুত কিন্তু 23-এর টেটের রেজাল্ট প্রকাশ করবে। 22 টেট পাস চাকরি প্রার্থী, 23 টেট পাস চাকরি প্রার্থী এদের সকলকে নিয়োগের জন্য নোটিফিকেশন দেওয়া হবে এবং তার পাশাপাশি 25-এর নতুন টেট হবে। এই সব মিলে কিন্তু একটি আপডেট এসেছে যে সব তথ্য কিন্তু সঠিক এবং প্রত্যেকটা বিষয়ের উপরে কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব দ্রুত ধাপে ধাপে নিয়োগ রিলেটেড পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। তবে প্রত্যেকটা চাকরি প্রার্থী বুঝতেই পারছেন 25 টেট যদি আগে হয়ে যায় তাহলে কম্পিটিশন লেভেল ঠিক কোথায় যেতে পারে সেটা আপনারা সকলেই কিন্তু বুঝতে পারছেন কম বেশি। তাই সকলেই জোরতোর দাবি জানানো শুরু করেছেন, ইতিমধ্যে আওয়াজ তোলা শুরু করেছেন যে 25 টেট কিন্তু হতে দেওয়া যাবে না, আগে 23 টেটের রেজাল্ট আনতে হবে, 22-23 একত্রিত হবে, ইন্টারভিউয়ে বসবে, তাদের নিয়োগ হবে, তার পরবর্তীতে যে ভ্যাকান্সি থাকবে সেই নিয়ে 25-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে আবারও কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া
দেওয়া হবে বা এগিয়ে নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে পর্ষদের, এরকমভাবেই কিন্তু দাবি জানাচ্ছেন জোরতোরভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা। তো 23 স্টেট পাস যদি কোনো চাকরি প্রার্থী আপনি হয়ে থাকেন, আপনিও কিন্তু বিষয়টাকে ভালো করে বুঝবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, বিষয়টা নিয়ে কী পরিস্থিতি বর্তমানে সেগুলোকে একটু খবরে রাখবেন এবং অবশ্যই 23-এর টেটের রেজাল্ট প্রকাশের জন্য কিন্তু জোরতোর দাবি জানানো শুরু করবেন। এইটুকুই বলার ছিল। বর্তমান সিচুয়েশন আপনাদের সামনে তুলে ধরলাম। ইতিমধ্যে টেন্ডার জারি হওয়ার পর একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা আগামী ভবিষ্যৎ নিয়ে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে উৎকণ্ঠা ঝড় বইছে এবং প্রত্যেকটা চাকরি প্রার্থী আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পরবর্তী আপডেটটা পেতে চাইছেন যে আদৌ 25 স্টেট আগে হচ্ছে কিনা। তো বর্তমানে আমাদের কাছে যেটুকু খবর ছিল সেটা আপনাদেরকে জানালাম, সিচুয়েশনটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম। পরবর্তীতে কিন্তু এই বিষয়ের উপরে ধাপে ধাপে কিছু কিছু করে আপডেট আসবে, সেই আপডেট যখনই আমরা পাবো সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কারো মনে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন এবং আপনার কি মতামত, আগে 25-এর টেট হওয়াটা আপনাদের ক্ষেত্রে কতটা সুখকর বিষয় হবে সেই নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আপনারা জানাতে পারেন। তো এইটুকুই বলার ছিল, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের 23 স্টেটের ক্যান্ডিডেটদের জন্য কিছু রেজাল্ট প্রকাশ রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।